দুনিয়ায় পাঠায় লাইহা মারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন জামানায় পাঠায় লাইহা মারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া ওইটা সেনা বড় দায়। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে জুজা বলেন কি আবুর আবিল কি আছে না? পুরুষ না মহিলা চিনতেছেন না তো? তখন বলতেছে না আমি বিলকিস না, আমি মকবুল। আছে না নাই? পুরুষ মানুষ মহিলার মতো ওড়না নিয়ে ঘুরতেছে, কান ফুরাইছে, কপালে টিপতেছে, কথা বলে না কেন? বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক না? পুরুষ পুরুষের মতো থাকবে। এই তোর কান ফোরান কেন? ঠিক কথা না কেন? আছে না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। একটু জোরে বলেন আমিন। কি চেহারাটা বানাইছে, পুরুষ না মহিলা কিচ্ছু আন্দাজ করা যায় না। এরকম পোলাপানা আছে না নাই? এরপরে এক শ্রেণীর মা বোন এই দেশে এমন মডার্ন হয়ে চলতে চায়, পোশাকের স্বাধীনতার নামে বলে আমরা ব্লাউজ ছাড়া শাড়ি পরবো। কি ছাড়া? কেন পরবা? আগেকার দাদি নানি পরেছিল। আচ্ছা, আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরছিল, অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক। কোন দাদি নানি কি বিশ্বটাই আন্দোলন করে বলেছিল আমি, ওই যে দাদি নানি যারা ছিল এরা কি বিশ্বটা আন্দোলন করে বলছিল আমি দেখে যাও শাড়ি পরেছি? আন্দোলন করছিল? তা বোনেরা তোমরা লাফাও কেন? পোশাকের স্বাধীনতা আছে, যা ইচ্ছে তাই পড়তে পারবে, কিন্তু লাফাইতেছে কেন? তার মানে বোঝা যায় এরা ব্লাউজ ছাড়া শাড়ি পরছে এমন কায়দায় পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। এরা পোশাকের স্বাধীনতার নামে এই দেশকে অশ্লীলতার দিকে ধাবিত করতে চায়। এরা পোশাকের স্বাধীনতার নামে এই দেশের নির্লজ্জ বেহায়া হতে চলতে চায়। কিন্তু মনে রাখবেন, এটা 95% মুসলমানের দেশ, এটা আলেম ওলামার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। যে সমস্ত নারীরা এরকম উল্টাপাল্টা ভাবে চলতে চাও, লন্ডন আমেরিকার ভিসা লাগাও। যেই দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, প্রয়োজনে গুগলে সার্চ দিয়া ওই দেশে চলে যাও। তোমাদের মতো নারীরা এই দেশ থেকে চলে গেলে এই দেশের কুকুরও তোদের জন্য কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা থাকলে এক একটা তসলিমা নাসরিনের মতো অ্যাটম বোমা হবে। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলিম নারী কখনো এই স্লোগান দিতে পারে না যে আমি ব্লাউজ ছাড়া শাড়ি পরবো। কোন মুসলিম নারী কখনো বলতে পারে না আমি বেপরদায় চলাফেরা করবো। কথা বলে না কেন? যার জন্ম মুসলমানের ঘরে, প্রত্যেকটা মুসলিম নারীর উপরে পর্দা করা নফল না ফরজ। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। জানিরা যে সমস্ত নারীরা বোরকা ছাড়া উলঙ্গ পোশাক পরে, উল্টা পাল্টা পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করে, নিজেকে প্রদর্শন করে, বুকে ওড়নাটা ঠিক মতো নিতে চায় না, আসলে এই সমস্ত নারীদের পোশাক দেখেই বোঝা যায় এদের ভিতরে লজ্জা শরম না। কথা কন। নারীর সৌন্দর্য ঢেকে রাখার মধ্যেই, এ কথা বলে না কেন ভাই? নারী তাকে ঢেকে রাখবে, নারী আকর্ষণীয়। কথা বলে। কিন্তু আজকে নারীরা বেপরদায় চলাফেরা করে, ওপেনে চলাফেরা করে, এই জন্য যৌতুক দিয়ে বিয়ে করা লাগে। যৌতুক ছাড়া নারীর বিয়ে হচ্ছে না, কারণ দেখা শেয়ার। কথা কয় না? মেয়ে যুবতী হচ্ছে, বর খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি বাবা হিসেবে ব্যর্থ। আপনার মেয়েটাকে কেন এলাকার মানুষকে দেখাইলেন? কেন গ্রামের মানুষ জানলো আপনার মেয়ে যুবতী? আপনি মেয়েটাকে পর্দায় রাখতে পারলেন না? ছোট থেকে সুন্দর করে লালন পালন করলেন না? খালি শোনেন মেয়ে সন্তান হয়েছে জান্নাতের মালিক। বাপরে বাপ, মেয়ে সন্তান হইলে জান্নাতের মালিক। মেয়েটা যদি পরিমণির মতো হয়, মেয়েটা যদি ময়ূরী মার্কা হয়, কথা কর না কেন? জান্নাত 14 গোষ্ঠী ধরে ভোলাই দিবি। জান্নাত খুঁজতেছে, মেয়েটাকে রাবিয়া বসরি বানাইতে হবে, ফাতেমার উত্তরসূরি বানাইতে হবে, খাদিজার উত্তরসূরি বানাইতে হবে, পর্দা পুষিয়ে রাখতে হবে, নামাজি নেককার আবেদা সালেহা বানাইতে হবে।